সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে সকালটা শুরু করলাম। ভাই স্কুল যাবে, তাই ভাইয়ের থেকেই ভিডিওটা আজকে শুরু করলাম। শুনে নাও ভাই কি বলছিস। হ্যাঁ খাচ্ছি। স্কুল যাবি? হ্যাঁ। আচ্ছা খেয়ে নাও। ঠিক আছে। ভাই তো খাচ্ছে ভাত, কিন্তু রান্নাঘরে এসে দেখি মা এদিকে গরম গরম বেগুনি ভাজছে। তারপর এইদিকে দেখি ভাই একেবারে স্কুলের জন্য তৈরি হয়ে গেছে, আর আমাকে দেখাচ্ছে কি দিয়ে মুড়ি নিয়ে যাচ্ছে, না বেগুনি আর মুড়ি। তারপর দেখো আমি বললাম তাড়াতাড়ি টিফিনটা প্যাক করে নে, প্যাক করে নিয়ে স্কুলের জন্য বেরিয়ে পড়, আর দেরি করিস না, কারণ এবার অনেকটাই দেরি হয়ে যাবে। এরপর হয়েছে বেচারা স্কুলে যাওয়ার সময় হাতে লেগে গেছে। দেখো তো কি কাণ্ড ঘটিয়ে বসেছে। এবার আমি বলছি কি রে, স্কুলে যাবি না? বলছে না, আজকে আর যাবো না। এই নিয়ে হচ্ছে ভাই বোনের মধ্যে হাসাহাসি। আমি বলছি হাতে লাগিয়েছিস, এর মধ্যেও হাসছিস। তারপর আমাকে বলছে দিদি এক গ্লাস জল দে তো। আমি বললাম ঠিক আছে দাঁড়া দিচ্ছি। দিয়ে ওই দেখো ভঙ্গি করে করে এখন জল খাচ্ছে। উনি বাবু এরপর যাবেন স্কুলে, কতটা লেট করছে। আর দেখো মা চলে গেছে অনেকটা দূরে, আর ও পিছনে পিছনে দৌড়চ্ছে আর বলছে বাই বাই টাটা। আমি বললাম ঠিক আছে সাবধানে যাস। জানো তো ইউটিউব খুললেই না একটা জিনিস বেশ দেখতে পাচ্ছি, চুল যাতে উঠে না যায় সেই জন্য এই ঘরোয়া উপকরণ দিয়ে বানানো তেলটা। তারপর এই যে দেখতে এলাম বাবা এখানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। বাবাকে ভাত বেড়ে দিলাম, বেগুনি ফুলকপি আলুর তরকারি, আর গরম গরম ভাত, শাকের একটা তরকারি আর মাছ। বাবা তো ওইদিকে খাওয়া দাওয়া করছে, ততক্ষণ আমি ভাবলাম আসলেই আজকে যেই উদ্দেশ্য নিয়ে ভিডিওটা করা সেইটা অলরেডি আমি শুরু করে দিয়েছি। শ্বশুরবাড়ি থেকে আমার ভাইয়ের জন্মদিনে কি গিফট পাঠালো দেখে নাও। শাশুড়ি মা দিয়েছে একটা ওকে ব্যাগ, স্কুল ব্যাগ গিফট করেছে। দেখে বলো কিন্তু কেমন হয়েছে, কমেন্ট করে জানিও। আর তারপর আমি যা যা কিনলাম শ্বশুরবাড়ির জন্য সব কিছুই আজ তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই খুব মন দিয়ে ভিডিওটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে যেও। এই দেখো এইটা নিয়েছি আমার বরবাবুর জন্য। জানো তো আমাদের এখানে শিশু মেলা হচ্ছে, খুব বড় মেলা। কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানিও। আর এই দেখো আরেকটা জিনিস নিয়েছি মেলার থেকে আমার শাশুড়ি মায়ের জন্য। এইটা নিয়েছি নাইটি, উনি তো বেশিরভাগ নাইটিই পরেন। আর কেমন হয়েছে কালারটা, আমার তো বেশ ভালো লেগেছে কালারটা। আর তার সাথে সাথে জানো তো পিঙ্ক কালার আমার একদিক দিয়ে খুব ভালো লাগে, বিশেষ করে মিষ্টি পিঙ্ক কালারটা। তারপর নিয়ে নিলাম খুবই কম রেঞ্জের মধ্যে নিয়েছি, আমার যতটা সামর্থ্য একটা দুটো বালিশের ওয়ার্ড নিয়েছি, মাথার বালিশের। খুব সুন্দর লাগছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমার কিন্তু এরকম বড় বড় ফুলের কাজ করা বালিশের ওয়ার্ড বলো, বেডশিট বলো, খুব ভালো লাগে, বেশ পছন্দ হয়েছে কিন্তু আমার। কালারগুলোও কিন্তু খুব ভালো লাগলো। তার সাথে সাথেই দেখো এইখানে একটা স্টোল নিয়েছি আমার শাশুড়ি মায়ের জন্য। উনি দেখেছি বরাবর ওড়না ব্যবহার করতে, কিন্তু সিনথেটিকের। তো এরকম স্টোল কিন্তু ব্যবহার করতে ওনাকে আমি অতটা দেখিনি, তো ভাবলাম নিয়েই নিই, নতুন জিনিস ব্যবহার করবেন, আশা করি ওনারও খুব ভালো লাগবে। তারপর নিয়ে নিলাম। আর পিছন দিকে আমার জেঠু বারবার যা আশা করছিলেন, ওনারা খাচ্ছিলেন আর হাত ধুচ্ছিল, জেঠু এসে বাইরে। তো তারপর দেখো এখানে আমি ঝুড়ি নিয়েছি, তো আমার বেশ ভালো লাগে। আর যেই জিনিসগুলো নিয়েছি জানো তো, বললে বিশ্বাস করবে না বন্ধুরা, অনেকটা কম রেঞ্জের মধ্যে জিনিসগুলো ছিল। ঝুড়িগুলো দেখছো তো আমার ভালো লাগলো তাই নিলাম। 7 টাকা করে নিয়েছে ঝুড়িগুলো। আর এর মধ্যে আমার সব থেকে যেটা পছন্দের জিনিস সেটা হলো আমার ঘরে, মানে আমার শ্বশুরবাড়িতে লক্ষ্মী দেবী আছে, তো ওনার জন্যই লক্ষ্মীর পাঁচালী আর ব্রতকথার যেই বইটা ওইটা নিয়েছি। অনেকটা পুরনো হয়ে গেছিলো ওই বাড়িতে যে বইটা আছে, যার জন্য মা বলেছিল কোথাও যদি ভালো পেয়ে থাকো অবশ্যই এনো, তাই নিয়ে নিয়েছি মায়ের কথা মতোই। আর খুব 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 ভালো লেগেছে আমারও। তারপর এই ছিল আমার কিন্তু আজকের এই শপিং। শ্বশুরবাড়ি থেকে কি পেয়েছি ভাইয়ের জন্মদিনে, আমি কি নিয়ে যাচ্ছি, আর ভিডিওটা দেখে তো মা পুরো অবাকই হয়ে যাবে। দাঁড়াও দাঁড়াও, আর দুটো জিনিস দেখে যাও। সব কিছুই দেখালাম, এই দুটো না দেখালে একদম অপরাধ হবে। দেখো এই দুটো মানে কুর্তি নিয়েছি মাত্র 125 টাকা করে,
বেশ ভালো ছিল কিন্তু জানো তো, মানে ঘরে পরার জন্য দেখো মানে হয়তো অতটা দামি না কিন্তু বেশ ভালো। আমার আবার জানো তো বেশি দামি হতে হবে তা কিন্তু এমন নয়, জিনিসটা আমার পছন্দ হলেই হলো, সেটা যদি 100 টাকাও দাম হয় তাও কিন্তু আমার পছন্দ জিনিসটা হলেই হলো, আমার মনের মতো হলেই হলো। আর এই দেখো আরেকটা, এটাও কিন্তু 125 টাকা, দুটোতে মিলে 250 টাকা নিয়েছে। ঘরে পরবো সিম্পলি ঠিক আছে, তাই আমার ভালো লাগলো। আর কাপড়গুলো কিন্তু খুবই ভালো ছিল, লিওন কাপড় ছিল, তো বেশ ভালো লাগলো তাই নিয়ে নিলাম। তোমরা যদি পারো এই শিশু মেলায় কিন্তু অবশ্যই একবার এসে, জানুয়ারি মাসে চালু হয় এই শিশু মেলা প্রত্যেক বছর, অবশ্যই এসে ঘুরে যেও ঘাটালে শিশু মেলাতে। আর এই দেখো এই জিনিসগুলো নিয়েছি, আরও একবার দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি কুর্তিটা রাখতে পারিনি, তখনই ভুলে গেছিলাম কুর্তিটা রাখতে, তো কুর্তিটা তো দেখিয়েইছি, কুর্তিটা তাই আর রাখিনি। আর তোমাদের জিনিসগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপর চলে এসেছি খাওয়া দাওয়ার দিকে। আজকে কি কি রান্না হয়েছিল আমাদের দুপুরে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি, অবশ্যই জানিও। আর দেখো তার মধ্যেই কিন্তু আমার সব থেকে যেটা ফেভারিট, তার মধ্যেই সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমার কিন্তু এই মাছ দিয়ে আর পেঁয়াজ দিয়ে চটকে খেতে আর লঙ্কা মাখা দিয়ে হেব্বি লাগে, সত্যি বলছি। তার মধ্যে কি দিয়ে শুরু করলাম দেখো, এই ডিশটা কিন্তু মানে দারুণ লাগে। এটা কোনো কিছু বলে বোঝাতে পারবো না। এটা দিয়ে প্রথমে আমি এক গাল ভাত খেয়ে নিচ্ছি, আমার হেব্বি লাগে সত্যি বলছি। তোমাদের কাদের কাদের পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা কিন্তু গ্রামের দিকে, আর গ্রামের দিকে কিন্তু আমরা এরকম প্রায়শই মানুষরা খেয়ে থাকি, এরকম মাছে আর পেঁয়াজে চটকে, আমার কিন্তু হেব্বি লাগে। তোমাদের কার কার ভালো লাগে আর ফেভারিট আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলো না। আজকে হয়েছিল ফুলকপি আলু মুসুর ডালের তরকারি, বেগুনি হয়েছিল, পালং শাক আলু শিম দিয়ে বেগুন দিয়ে তরকারি হয়েছিল। বিকেলে খেয়ে দিয়ে ঘুরতে এলাম মাঠের দিকে, সামনেই বেরিয়ে আমাদের জমি, যত দূর চোখ যায় জমি দেখতে পাবে। আর এই দেখো এখন সব ধান রোয়া হয়ে গেছে এই জমিতে, জানো তো একদম ভরে গেছে। ওই যে দেখছো জমিগুলো, দেখেছিলে না খালি ছিল, দেখো সব ভরে গেছে। আর ওই দিকে দূরে দেখো সূর্যি মামা ও কি মারছে। কেমন লাগছে দৃশ্যটা, গ্রাম্য পরিবেশটা দেখাতে পারিনি না সম্পূর্ণভাবে, একদিন ঠিক শেয়ার করব পুরোটা। আর এই যে তেল বানিয়েছিলাম ওইটাই রোদে দিয়েছিলাম, জানো তো তেলটা না মেখে দেখবো, যদি আমার উপকার হয় একদিন এই তেলের পুরো উপকরণ সহ রেসিপি কিভাবে বানিয়ে মাথায় ব্যবহার করতে হয়, আমি কেমন উপকার পেলাম অবশ্যই সবটাই তোমাদের সাথে একদিন শেয়ার করব। আমি আগে একটু ব্যবহার করে কটা দিন দেখি কিছু উপকার হয় কি না, চুলটা কতটা উঠে কতটা কমে। ব্রেড ভেঙে গেছে। হাইয়া দেখি কোথায় ভেঙেছে, দেখা দেখা। হায় হায়। আর এইখানে দেখো না ভাইয়ের ব্যাটটা না ভেঙে দিয়েছে আর কি। এই টিউশনিতে পড়তে আসে ছেলেরা, ওরা খেলছিল সকলে মিলে, ব্যাস হয়ে গেছে, ভেঙে গেছে। কাঠের ব্যাট বলো তো ভাঙবে না। আর তারপর সন্ধে হয়ে গেছে, এবার ও আঁকা নিয়ে বসেছে। আর এই দেখো কীরকমভাবে ছবি আঁকাচ্ছে, মাস্টার একটা ড্রয়িং করে দিয়েছে কিন্তু রং করে দেয়নি, ড্রয়িংটা দেখে দেখে তো ও করেছে, আর আর স্যার কিন্তু ড্রয়িংটা যে করে দিয়েছে ওতে রং করে দেয়নি। এইভাবে কি হয় বলো তো। এই দেখো এইখানে যেমন ড্রয়িংটা করে দিয়েছে ও এবার দেখে দেখে আঁকবে, তেমনভাবেই যদি দেখো স্যার যদি রংটা করে দেয় তাহলে ও সেভাবে দেখে দেখে রংটাও তো করতে পারবে, তাই না। এই নিয়েই হচ্ছিল মায়ের সাথে আমার ঝামেলা। আমি মানে বুঝতে পারছি না যে এইভাবেও কিভাবে শিখবে, তোমরাই কমেন্ট করে জানিও তো। আর এই সব ঝামেলা বাদ দিয়ে এখন মা বললো মুড়ি খাবি, আয় একটু মুড়িটা খেয়ে নে। তারপর মা মুড়ি মাখছিল, আর এই দেখো হেব্বি লেগেছে কিন্তু মুড়ি মাখাটা। কে কে এইভাবে মুড়ি মেখে খাও জানিও তো। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, মটরশুঁটি, আর তার সাথে দিয়ে দিয়েছিল হালকা করে চানাচুর, আর ছিল বেগুনি, দিয়ে জমিয়ে মুড়ি মেখে তেল দিয়ে আমরা জমিয়ে মুড়ি মেখে খেলাম। তোমরা কে কে এভাবে মুড়ি মেখে খাও অবশ্যই কমেন্ট করে জানিও, আর কার কার ভালো লাগে। তারপর চলে এলাম রাত্রের ডিনার নিয়ে। আজকে আমাদের ডিনারে হয়েছিল সয়াবিন আলু গাজর মসুর ডালের একটা তরকারি হয়েছিল, আর রুটি ছিল। আর আমি অল্প করে ভাত খাবো তাই আমি তরকারিটা বেড়ে নিচ্ছিলাম। আজকের মতো এই পর্যন্তই থাক। তোমাদের কার কার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা এতক্ষণও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করেই ছোটো বোনকে সাপোর্ট করো, ছোটো বোনের পাশে থেকো। তো চলো আজকের খাওয়াটা আমি শুরু করি। আর
আবার আসবো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো।